বাংলার চলচ্চিত্রের এক নতুন ইতিহাস। মহানায়ক চলে গেছে আজ থেকে প্রায় ২৮ বছর আগে। এখনো অবধি তার মৃত্যু রহস্যজনক এবং ভক্ত অনুরাগীদের মনে এখনো বেঁচে রয়েছেন। এবং কখনো কি জানতে ইচ্ছে করে না এই স্বপ্নের নায়ক কেন এত অল্প দিনের ভিতরে এত জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং তার জনপ্রিয়তার কারণ কি? তার কারণ হচ্ছে স্টাইল এবং ফ্যাশন আইকনের জন্য তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন তিনি। যুগের থেকে অনেকটা এগিয়ে ছিলেন। বর্তমানের প্রজন্মে তাকে এখন অবধি অনেক তরুণ তরুণী ফলো করে। স্বপ্নের নায়কের জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করেন, কারণ চলচ্চিত্র কিন্তু ইসলামের দৃষ্টিতে হারাম। এবং আমরা মিডিয়াতে দেখেছি এবং শুনেছি, অনেকেই বলছেন উনি একজন ভালো ব্যক্তি ছিলেন, মানুষকে সাহায্য সহযোগিতা করতেন মানুষ। আজকে আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি রিলেটেড হতে যাচ্ছে। তো জীবনের ইতিহাস বলা যাক। জনপ্রিয় নায়ক সালমান শাহ জন্মগ্রহণ করেন 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটে নানার বাড়িতে এবং তিনি মৃত্যুবরণ করেন 1996 সালে 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার। তিনি কি নিজে আত্মহত্যা করেছেন না তার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছেন? অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি তিনি মৃত্যুবরণ করে থাকেন নিজে, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখবেন, আর যদি না করে থাকেন অবশ্যই নো লিখবেন। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজারে। আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব 90 দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর সমাধি এবং কবরস্থানে। এবং আজকে আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি রিলেটেড হতে যাচ্ছে। তো আমরা বৃষ্টিতে ভিজে জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থান এবং সমাধির দিকে অগ্রসর হচ্ছি। 90 দশকে তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন নায়ক সালমান শাহ। তো তার অল্প জীবনের ইতিহাস বলা যাক। জনপ্রিয় নায়ক সালমান শাহ জন্মগ্রহণ করেন 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটে নানার বাড়িতে এবং তিনি মৃত্যুবরণ করেন 1996 সালে 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার। কখনো কি জানতে ইচ্ছে করে না এই স্বপ্নের নায়ক কেন এত অল্প দিনের ভিতরে এত জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং তার জনপ্রিয়তার কারণ কি? তার কারণ হচ্ছে স্টাইল এবং ফ্যাশন আইকনের জন্য তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন তিনি। যুগের থেকে অনেকটা এগিয়ে ছিলেন। বর্তমানের প্রজন্মে তাকে এখন অবধি অনেক তরুণ তরুণী ফলো করে। তো আমরা চলে আসলাম জনপ্রিয় নায়ক সালমান শাহর সমাধি এবং কবরস্থানের সামনে, হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজারে জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থান এবং সমাধির সামনে। তো বন্ধুরা, আমরা কবরস্থানের সামনে চলে আসছি। এখন কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে। বাংলার চলচ্চিত্রের এক নতুন ইতিহাস। মহানায়ক চলে গেছে আজ থেকে প্রায় ২৮ বছর আগে। এখনো অবধি তার মৃত্যু রহস্যজনক এবং ভক্ত অনুরাগীদের মনে এখনো বেঁচে রয়েছেন। এবং তাকে কেউ দেখে নাই অথবা তার সিনেমা দেখে নাই, সেই মানুষগুলো আজকে আজ অবধি তার ভক্ত। অনেকেই তার সিনেমা দেখে ভক্ত হয়েছেন এবং প্লাস পাশাপাশি তার স্টাইল এবং ফ্যাশন আইকনের জন্য তিনি তুমুল জনপ্রিয়। এবং আমি আগেই বলেছি গাইস যে উনি যুগের থেকে অনেকটা এগিয়ে ছিলেন। বর্তমানের প্রজন্ম ওনাকে এখন অবধি ফলো করে এবং পরবর্তীতে আমরা আশা করতেছি ওনাকে ফলো করবে। এরকম একটি মহানায়কের সমাধিস্থল এবং কবরস্থানের সামনে আজকে আমরা হাজির হলাম। তো জনপ্রিয় নায়ক সালমান শাহর সমাধিটি অবস্থিত হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজারে। আপনারা যদি সিলেটে আসেন তাহলে হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজারে দক্ষিণ সাইডে আপনারা প্রচুর সংখ্যক কবরস্থান দেখতে পারবেন। এই স্বপ্নের নায়কের জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করেন, কারণ চলচ্চিত্র কিন্তু ইসলামের দৃষ্টিতে হারাম। তো তারপরেও উনি কাজ করেছেন, হয়তো আল্লাহ তাআলা কোনো উসিলা তাকে মাফ করতে পারেন। এবং আপনারা যদি ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা তাদেরকে জন্য দোয়া করবেন এবং সবার আগে আপনার মা বাবার জন্য দোয়া করবেন। দেন তারপরে হলো পরের জন্য। এবং আমরা মিডিয়াতে দেখেছি এবং শুনেছি, অনেকেই বলছেন উনি একজন ভালো ব্যক্তি ছিলেন, মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। মানুষের পাশে মানুষ দাঁড়াবে, এটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। তো এই উসিলা আল্লাহ তাআলা ওনাকে মাফ করতে পারেন। তো আপনারা যদি ভক্ত হয়ে থাকেন অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন
জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু আজীবনের জন্য রহস্য। তিনি কি নিজে আত্মহত্যা করেছেন, না তার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছেন? অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি তিনি মৃত্যুবরণ করে থাকেন নিজে, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখবেন, আর যদি না করে থাকেন অবশ্যই নো লিখবেন। যাই হোক বন্ধুরা, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে ব্লগটি শেষ করছি। এই জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে ব্লগটি বিন্দুর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আমাদেরকে সবাইকে এই অন্ধকার কবরে চলে যেতে হবে একদিন। তো আমরা দোয়া ছাড়া কিছু করার নেই, আমাদেরকে এই পথে প্রতীক হতে হবে। তো আপনারা দ্রুত কমেন্ট করেন আমরা কোন জায়গায় ব্লগ দিতে পারি। আপনাদের কমেন্ট করে আমরা ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।